পুরুষ হওয়া মানে কি শুধু শক্ত হওয়া নাকি? পুরুষ হওয়া মানে দায়িত্ব বহন করা। ইসলামে পুরুষ মানেই শুধু উপার্জনকারী নয়। পুরুষ মানে একটি পরিবার, একটি ঘর, একটি আমানতের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা, তুমি শুধু নিজের জন্য নও, তুমি দায়িত্বশীল তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার, এমনকি তোমার অধীনে থাকা মানুষদের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। পুরুষত্ব মানে রাগ দেখানো নয়, পুরুষত্ব মানে অত্যাচার নয়, পুরুষত্ব মানে জোরে কথা বলা নয়, পুরুষত্ব মানে রাগ নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ভাই, ঘরের ভেতরে তুমি কেমন, সেটা তোমার আসল পরিচয়। তুমি কি নামাজে উদাসীন? স্ত্রীর হক আদায় করো তো? সন্তানের ঈমানের খেয়াল রাখো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার প্রথম যে আমল সম্পর্কে হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। পুরুষের জীবন মানে শুধু দুনিয়ার দৌড় নয়, পুরুষের জীবন মানে আখিরাতের প্রস্তুতি। মনে রেখো ভাই, তুমি যদি সঠিক হও, তোমার পরিবার সঠিক হবে। আর তুমি যদি আল্লাহর সাথে ঠিক থাকো, তোমার জীবন ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের পুরুষদের সঠিক পুরুষ হওয়ার তৌফিক দিন, যে পুরুষ হবে দায়িত্বশীল, নম্র, নামাজি এবং আল্লাহ ভীরু। আমিন।